তুমি কেকগুলো বানাও নাকি? তুমি তো বাইরে থেকে কিনে এনে শুধু নামগুলো লেখো। ছোট ছোট কাজগুলো কেকের তুমি করো। কেক আবার কবে বানাতে শিখলে? শুধু তো খেতেই দেখলাম। এই সব কমেন্টস তোমরা অনেক করো এই পেজে। দেখো, এই পেজে আমি কোনো কেকের ভিডিও দিই না, শুধু ছবিগুলো আমার বর ছাড়ে। তো আমি কেকের ভিডিও দিই অন্য পেজে। তোমরা যদি এখন ভিডিওগুলো না দেখো সেটা তো আমার দোষ নয়, কি করব বলো? তো যাই হোক, কেকের কথাতে আসি। তো কেক আমি বানানো শিখেছি, আর শিখেই আমি দেখো কেক বানাচ্ছি। আর এটা আমার হাত, তোমরা দেখে আশা করি বুঝতে পারবে। আর নতুন হাতের কাজ, সেটাও আশা করি তোমরা দেখে বুঝতেই পারবে। তো এখানে একটা বাটারস্কচ ফ্লেভারের আমি কেক বানাচ্ছি। যে কেকটা বানাচ্ছি যার জন্য, সে আমার রিপিট কাস্টমার। আর যেমনই আমি বানিয়ে দিই না কেন, ওর কাছে কেন জানি না সব কেকই টেস্ট লাগে আর সব কেকই ভালো লাগে। যাই হোক, এই কেকটাও আমি আমার পছন্দ মতনই বানাচ্ছি। তো এখানে আমি বাটারস্কচ ফ্লেভার দিয়ে নিলাম, আর আমি একটা লাভ মোল্ডে এটাকে বেক করে নিয়েছিলাম। আর তারপরে এখন আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। দেখো, তোমরা যারা বলো যে আমি বাজার থেকে কেক কিনে নিয়ে আসি, তোমাদের জন্য এই ভিডিওটা। এটা আমি ঋতু ফুড হাউসে পোস্ট করছি। আর এরপর থেকে মাঝে মধ্যে এই পেজেও আমি আমার কেকের ভিডিওগুলো পোস্ট করব। প্রচুর কেকের ভিডিও জমে গেছে, এডিট করার সময় পাই না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। এবারে আমি যেহেতু অন্য পেজে ছাড়ি, সেই পেজে কেকের ভিডিও ওই একটা আধটা যখন দেখি যে 3 দিন 4 দিন 7 দিন হয়ে গেছে, তখন একটা কোনো রকম এডিট করে ছাড়ি। তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। কেকটা আমি যা ইচ্ছে কালার দিয়ে আমার মতন করে বানাচ্ছি। এখানে দেখো, হালকা একদম একটা পিঙ্ক কালার দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে চেষ্টা করছি যতটা সুন্দর পারা যায় স্মুথ ফিনিশিং করে নেওয়ার। আর এখানে আমি স্কেল ব্যবহার করছি। অনেকে বলবে স্কেল ব্যবহার করলে কি হয়, আমি বড় বড় অনেক বেকারসদের দেখেছি স্কেল ইউজ করতে। তার জন্য এই স্কেলটা আমি স্পেশালি কিনেছি কেকের ফিনিশিং আনার জন্য। প্রথমে আমি একটা হট পিঙ্ক কালার দিয়ে এখানে দেখো কেকটা মানে কিছু ফুল, তারপরে হচ্ছে কিছু স্টার, এরকম টাইপের আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2D নজেল আর সাথে একটা স্টার নজেল ইউজ করেছি। এই যে কালারটা মাঝে রেড কালারে দেখতে পাচ্ছ, এটা যে আমি কি কালার দিয়ে এনেছি এটা আজও আমি জানি না। এরপর যদি এটা রিক্রিয়েট করতে হয়, এই কালারটা আমি জীবনেও আর আনতে পারবো না। তার কারণ আমার কাছে হট পিঙ্ক কালারটা ছিল না। আর এর জন্য আমি নর্মালি পিঙ্ক কালার দিয়ে ওই হট পিঙ্ক কালারটা আনার চেষ্টা করছিলাম। আনতে আনতে এরকম একটা কালার চলে এসছে। এরপরে দেখলাম যে আমার কাছে যেহেতু জেল কালার নেই, তাই হট পিঙ্ক কালারটার জন্য আমি এখানে ওয়াটার কালার ব্যবহার করেছিলাম, কারণ আমার কাছে ওয়াটার কালার ছিল। যাই হোক, দেখো এখানে আরও একটা হালকা কালারের আমি পিঙ্ক কালার দিয়ে এখানে 1M নজল দিয়ে কিছু রোজেট বানিয়ে নিচ্ছি। আর তারপরে আমি নিজেও জানি না যে কোথায় আমি কি দেব, যেখানে যেটা আমার মন চাইছিল আমি সেরকম দিয়ে দিয়ে এটাকে ডেকোরেশন করছিলাম। কিন্তু ফাইনাল লুকটা ফাটাফাটি এসেছিল। কেকটা যেই দেখেছে একবারেই তার কেকটা পছন্দ হয়ে গেছে। যাই হোক, আমি এটা নয় যে নিজের প্রশংসা করছি, আমি যেহেতু ভালো কেক বানাতে পারি না, এটা আমার ফার্স্ট কেক ছিল যেটা দেখে আমার নিজেরই মন ভরে যাচ্ছিল। তো মানে এই হচ্ছে কেকের ব্যাপার। যাই হোক, তারপরে আমি একদম হোয়াইট কালারের এখানে ক্রিম নিয়ে নিয়েছি, নিয়ে অন্য আরেকটা স্টার নজেল নিয়েছি। এগুলোর কোনো নাম্বার নেই, দিয়ে আমি আবার এখানে ফুল 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 দিয়ে নিচ্ছি স্টারের মতন করে। আগেই তো বললাম যেখানে যেই কালার যেই ফুল যেরকম স্টার দিতে ইচ্ছে করছিল আমি দিচ্ছিলাম। আমি নিজেও এখনো জানতাম না যে এই কেকের ফাইনাল যে আউটলুকটা সেটা কেমন আসবে। আমি জাস্ট আমার মতন করে একটা কিছু বানানোর চেষ্টা করছিলাম, কারণ এরকম ডিজাইন আমি এর আগে কেকের দেখেছিলাম। তার জন্য আমি ভাবলাম যে ওরকম টাইপের একটা কিছু বানাই। আর শেষমেশ মোটামুটি কেমন হয়েছে সেটা তোমরাই কমেন্টস করে জানিও। এখানে আবার কিছুটা হালকা কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর একটা স্টার নজেল নিয়ে নিয়েছি। তো তারপরে টিপে টিপে, মানে ক্রিম ছিল না আর, দিয়ে কোনো রকম যেখানে যেখানে মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা লাগছে বা বেশি সাদা কালার লাগছে, সেখানে সেখানে একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে রেড কালারের মতন কালারটা বানিয়েছিলাম, ওই কালারটার হোয়াইট কালার দিয়ে দুটো কালার একসঙ্গে পাইপিং ব্যাগে ভরে একটা শেডের মতন হয়েছে। আর তারপরে এই বর্ডারটা দিয়ে নিয়েছিলাম। ওপর থেকে একটু সিলভার কালার, স্প্রে কালার যেটাকে বলে, সেটা দিয়ে নিয়েছি। তাহলে বেশ দেখতে সুন্দর লাগছিলো, আর সামনে থেকে অনেকটা চিকচিক চিকচিক করছিল। তো তোমরা বুঝতে পারছো কি না এখানে আমি বুঝতে পারছি না। যাই হোক, সামনে থেকে অনেক মানে ঝিলমিল ঝিলমিল করছিল একটা। আর এখানে কিছু আমি গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিয়েছি। আর মাঝে আমাকে একটা নাম লিখতে বলা হয়েছিল, সেই নামটাও আমি লিখে দেব। তো এরপরে আমার আর ক্যামেরা অন করতে মনে ছিল না। দেখো এই যে নামটা লিখে নিয়েছি আমি, সোনাম
আর এই যে এই হার্টগুলো, ওগুলো কিন্তু সুগার বলের, আমি 3টে দিয়ে দিয়েছি, ফাঁকা ফাঁকা লাগছিল একটু। আর 2টো বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম। আর ব্যাস দেখো, আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই কেকটা কি আমি নিজে বানিয়েছি না দোকান থেকে কিনে এনেছি, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও।